ওপেন করে সে বলে আমি নাকি নোংরা কাজ করে বেড়াই। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, সে কি আমার সাথে গেছে? সে একজন বিচারক হয়ে কেন আমাকে এই নোংরা কথাগুলো বললো? সে আমাকে এই নোংরা কথা বলে শুধু আমাকে অপমান করেনি, পুরো নারী জাতিকে সে অপমান করেছে। আমি তো একটা ধর্ষণের বিচার চাইতে গেছি। আমাকে হত্যা করলে স্যার তখন কি হবে? তখন কি আপনি বিচার করবেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি তখন বিচার করবো, যদি হত্যা করে আমি তখন বিচার করবো। তো দূরে থেকে আসতে কষ্ট হয়, বগুড়া থেকে আসতে কষ্ট হয়, মামলাটা শেষ করে দেয়। কখন এত বড় একটা সাহস পায় আসামি পক্ষ যে মামলাটা শেষ করে দেন? বিচার কার্য শুরুই হলো না, সবে মাত্র রিপোর্ট আসছে, তারা এত বড় সাহস করে বলে মামলাটা তারা শেষ করে দেয়। আর বিচারক বলতেছে যান যান আপোষের শর্তে জামিন দিয়ে দিচ্ছে, আপনার আপোষ করেন, ভালো একটা আপোষ করে দিন। আমি বিচারককে বারবার বলি স্যার আমি বিচার চাই, দেখেন আমার সাথে যে জঘন্যতম ঘটনা ঘটছে, 3বার আমাকে হত্যা করার চেষ্টা করছে, দেশ টিভিতে নিউজও হয়েছে তারা যে ঘুষ লেনদেন করছে, আর তারা আমাকে এখনও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমার কাছে কল রেকর্ড আছে, আসামি বললে আমার ক্ষতি হবে, বড় ধরনের ক্ষতি হবে। এত কিছুর পরেও স্যার আপনি যে এই আসামিকে যদি আপনি বাইরে রাখেন, আমাকে হত্যা করবে, আমাকে হত্যা করলে স্যার তখন কি হবে? তখন কি আপনি বিচার করবেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি তখন বিচার করবো, যদি হত্যা করে আমি তখন বিচার করবো। এটা বলার পরে আমি বলছি স্যার আমি কিছুতে আপোষ করবো না, আমি মরে গেলে আপোষ করবো না, আমি আপোষের না। এই বিচারক বলে আমাকে আপনি হোটেলে হোটেলে গেছেন, নোংরা কাজ করছেন, আপনি নোংরা মহিলা, আপনি এগুলা করে বেড়ান। আচ্ছা আমার কথা হচ্ছে বাংলাদেশের কাছে, আইন বিভাগের কাছে, উনি একজন বিচারক হয়ে কি আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে? একজন বিচারক আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে? সে কি আমার সাথে গিয়েছিল? সে কি জানে আমি এগুলো করছি? সে কিভাবে আমাকে এই নোংরা কথাগুলো বলল? সে এত কঠিন নোংরা কথা বলে কি করছে? সে মানবাধিকার লঙ্ঘন করেছে। আমি তো একজন নারী, আমারও খুব সম্মান আছে। ভরা কোটে ওপেন কোটে সে বলে আমি নাকি নোংরা কাজ করে বেড়াই। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, সে কি আমার সাথে গেছে? সে একজন বিচারক হয়ে কেন আমাকে এই নোংরা কথাগুলো বললো? সে আমাকে এই নোংরা কথা বলে শুধু আমাকে অপমান করেনি, পুরো নারী জাতিকে সে অপমান করেছে। আমি তো একটা ধর্ষণের বিচার চাইতে গেছি, এটাই আমার মহা অন্যায় হয়েছে তাদের কাছে। রানিং মাসের 4 তারিখে রেজিস্ট্রার জেনারেলকে একটা লিখিত অভিযোগ দেই যে বিচারক আমার সাথে যে অশোভনীয় আচরণ করেছে সে বিষয়ে একটা অভিযোগ দায়ের করি, এবং আমি নিজে গিয়ে দিয়ে আসি সেই অভিযোগপত্রটা 4 তারিখে দিলে সে আমাকে জানায় যে আমি আপনাকে কালকে জানাচ্ছি, আমাদের বিচারকের সাথে কথা বলে আমি আপনাকে কালকে জানাচ্ছি। এটা বলে আজকে 14 দিন হয়ে গেলেও তারা আমার সাথে কোনো রকমের যোগাযোগ করেনি, কোনো রকমের কোনো আশ্বাস বা কোনো সমাধান তারা আমাকে দেয়নি। এই জামিন দিয়ে দিচ্ছে আসামিকে, এখন তারা পায়দারা করতেছে আসামিটাকে যাতে করে ফিক্সড করে জামিন দেওয়া যায়, একেবারে যেন জামিন দিয়ে দেওয়া যায়। বিচারকের নাম কি? বিচারকের নাম আব্দুল মুক্তাদির, মাগুরা থেকে এসে 3 মাস আগে এসেছে, 2.5-3 মাস আগে। আসামি যে ওনার সাথে আপনার কি আগে পরিচয় ছিল বা কিছুটা কি ছিল? আসামির সাথে আমার আগের পরিচয় ছিল না, একজনের মাধ্যমে পরিচয় হয়েছিল। আব্দুল মুক্তাদির নারী শিশু 8 নং কোর্টে আছে, ঢাকা জজ। এখন এই মুহূর্তে 8 নং? জি এই মুহূর্তে 8 নং কোর্টে আছে। আমার অভিযোগটা এই বিচারকের বিরুদ্ধে। আপনার ঘটনার পরে সে সেখানে আছে সেইভাবে? জি এখন আছে। আজকে গেছিলেন রেজিস্ট্রার জেনারেল ওখানে গেছিলেন? আজকে আমি 4 তারিখে গিয়েছি। আজকে গেছেন? না আজকে যাইনি, আমাকে তারা জানিয়েছে আমাকে তারা ফোন দিবে এবং জানাবে, কিন্তু আমাকে 14 দিন হয়ে গেল তারা কোনো কিছুই জানায়নি। আমার এখন চাওয়া হচ্ছে আমি প্রধান বিচারপতির কাছে আমি ন্যায় বিচার চাই। 2টা বছর হয়ে গেল একটা ধর্ষণ মামলা, এখন পর্যন্ত বিচার তো শুরু হয়নি। আসামিকে এক সপ্তাহের জন্য তারা জেল দেয়নি। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে অপরাধ করলে শাস্তি পেতে হয় না, ধর্ষণ করলে শাস্তি পেতে হয় না। আমি ইতিমধ্যে কিছু লোক পাঠিয়েছি, গণমাধ্যমের লোকই পাঠিয়েছি, তাদেরকে প্রতিদিন পাঠাই, তারা প্রতিদিন বলে আমরা জানাচ্ছি, গণমাধ্যম লোক পাঠাইছি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক।